শুভেচ্ছা দিকে প্রশান্ত ভোর, মিনারার চূড়া থেকে ভেসে আসছে মুয়াজ্জিনের মধুর কণ্ঠের আজান। বাতাসে প্রতিধ্বনিত হচ্ছে পবিত্রতম বাক্য, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন আপনি। এর মধ্যে বেশ কয়েকবার অ্যালার্মটা বেজে উঠেছে এবং প্রতিবার ঘুমে ঢুলু ঢুলু চোখে আপনি সেটাকে বন্ধ করে দিচ্ছেন। শেষমেশ সবগুলো অ্যালার্ম টার্ন অফ করে নিশ্চিন্তে চোখ বুজলেন। জানালা গলে ভোরে চিরচিরে করা রোদ বিছানায় এসে পড়তে আপনার ঘুম ভাঙল। বারিশের নিচ থেকে ফোন হাতে নিয়ে দেখলেন বেলা তখন 8টা বাজে। আফসোস আর আক্ষেপ নিয়ে বললেন, আজকের ফজরের নামাজটাও মিস হয়ে গেল। এভাবে কি কাটছে আপনার প্রতিটা সকাল? প্রতিটা শুভেচ্ছা দিকে বাইরে ভোরের হিমশীতল বাতাসে গা জড়ানো সৌভাগ্য থেকে আপনি বঞ্চিত। ফজরের সালাতে জাগবার জন্য আপনার কি তীব্র সংগ্রাম করতে হয়? যদি আপনার গল্পটা এরকম হয়, তাহলে আমরা আপনাকে কিছুটা উপায় জানাতে পারি, যা আপনাকে সাহায্য করবে ফজরের সালাতে নিয়মিত হতে এবং হয়ে উঠতে দিনের ভ্রমর। প্রথম উপায়, সবার আগে আপনাকে যা করতে হবে তা হলো তাড়াতাড়ি ঘুমোতে যাওয়া। বিশ্বাস করুন বা না করুন, ফজরের নামাজের জন্য জাগতে পারা এবং ফজরের সালাত আপনি কতখানি খুশুর সাথে আদায় করতে পারছেন তা নির্ভর করবে আপনি কখন ঘুমাচ্ছেন তার উপর। আপনি যদি রাতচরা পাখি হন, ভোরের শুভেচ্ছা দিক দেখতে পাওয়ার সম্ভাবনা আপনার ক্ষেত্রে প্রবল। যে কাজগুলো আপনি রাত জেগে করেন, হতে পারে পড়াশোনা, অ্যাসাইনমেন্ট, জরুরি মিটিং, অ্যাপয়েন্টমেন্ট অথবা অন্য যে কোনো কিছু, সেগুলো ফজরের পরে করার শিডিউল করে ফেলুন। এতে করে সময়ের বারাকা পাওয়া যাবে, নামাজ মিস হবে না, পর্যাপ্ত ঘুম হবে এবং সর্বোপরি আপনার দিনটা ভালো কাটবে। ঘুমিয়ে যাওয়ার আগে দুটি কাজ আপনাকে করতে হবে। ফজরে জাগবার জন্য মনে মনে নিয়ত তথা সংকল্প করা এবং ধীর স্থিরভাবে রাতের জিকিরগুলো করে ফেলা। এই দুটো কাজ করা গেলে ফজরে জাগার জন্য আপনার মনে অন্যরকম একটা উদ্দীপনায় কাজ করবে। তৃতীয় উপায় হলো, কখনোই ভুল করেও ফজরের অ্যালার্ম দিয়ে ফোন কিংবা অ্যালার্মের ঘড়ি বিছানার কাছাকাছি রাখবেন না। ফজরের অ্যালার্ম বন্ধ করেই আপনি পরে বারবার ঘুমিয়ে পড়েন। কেন জানেন? কারণ অ্যালার্ম বেজে ওঠা মাত্র আপনার হাত ফোনের নাগাল পেয়ে যায়। ফোনটা বিছানা থেকে বেশ ভালো দূরত্বে রাখুন, যাতে অ্যালার্ম বাজলে আপনার যেন বিছানা ছেড়ে উঠে যেয়ে সেটাকে বন্ধ করতে হয়। এতে করে আপনার ঘুম ভাব দূর হবে এবং ফজরের সময় যে হয়ে গেছে সেটা ভাবার মতো যথেষ্ট সময় পাবে আপনার মস্তিষ্ক। চতুর্থ উপায় হলো, যে স্থানে ফোন রাখবেন চেষ্টা করবেন সেখানে 1 গ্লাস পানি রাখার। অ্যালার্ম বন্ধ করতে গেলে তা যেন আপনার চোখে পড়ে। সেই পানিটুকু খেয়ে নিলে আপনার শরীরে ঘুমের যে রেস্ট অবশিষ্ট ছিল দেখবেন তাও চলে গেছে। এই 4টি কাজ নিশ্চিত করতে পারলে দেখবেন আগামীকাল থেকে আপনি ফজরের নামাজে নিয়মিত হতে শুরু করেছেন ইনশাআল্লাহ।